ওয়েলকাম টু আওয়ার আনন্দ স্কুল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের বেসিক গ্রামার 3 নম্বর ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের এই বেসিক গ্রামারের 3 নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে সিলেবল। সিলেবল কি, সিলেবল কেন শিখতে হবে, সিলেবল আমাদের গ্রামারে কি কি কাজে লাগবে, এসব বিস্তারিত খুঁটিনাটি বিষয় আমরা আলোচনা করব। চলো মূল ক্লাসটি শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? সিলেবল। সিলেবল। শোনো, সিলেবল শেখার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হলো ভাওয়াল আর একটা হলো ওয়ার্ড। তোমাকে বেসিক গ্রামারের দ্বিতীয় ক্লাসে তোমাকে ভাওয়াল আর ওয়ার্ড সম্পর্কে শিখেছি, তাই না? ভাওয়াল কয়টা? ভাওয়াল হলো 5টি, A E I O U। হ্যাঁ। এই সিলেবল দেখো, সিলেবল কেন শিখবো তোমাকে একটু বলি। তুমি যে তোমার বইতে দেখো ছোট ছোট ওয়ার্ড আছে না, যেমন তোমার ছোট ছোট ওয়ার্ড আছে, যেমন কি ক্যাট, পেন, গো, এই যে ছোট ছোট ওয়ার্ড তুমি কি এমনিতে উচ্চারণ করতে পারো, তাই না? ক্যাট, পেন, ডগ এমনিতে উচ্চারণ করতে পারো না? এমনিতে উচ্চারণ করতে পারো। কিন্তু যখন বড় বড় ওয়ার্ড আসে, যেমন ধর পেঙ্গুইন, বাফেলো, এগুলো তোমার এই দ্বিতীয় শ্রেণীর বইয়ে একটা ছড়া আছে না, বাই বাই ছড়া আছে না, ওই ছড়াতে শব্দগুলো তুমি দেখতে পারবে। হ্যাঁ, পেঙ্গুইন, বাফেলো, তারপরে আছে কি বাটারফ্লাই, তার আর একটা আছে কনভারসেশন। দেখো, তুমি যতটা সহজে ক্যাট, পেন এটা উচ্চারণ করতে পারো, মানে এটা ছোট শব্দ তো দ্রুত উচ্চারণ করতে পারো, তুমি বুঝতে পারো যে CAT ক্যাট, PEN পেন। কিন্তু তুমি এই বড় শব্দ যখন উচ্চারণ করতে যাও, PENGUIN, তুমি এটা কিন্তু সহজে উচ্চারণ করতে পারো না। হ্যাঁ, তাহলে এই সহজে কিভাবে উচ্চারণ করা যায় ওটা শেখার জন্য আমাদের সিলেবল শিখতে হবে। দেখো, কোনো বড় শব্দ ভেঙে ভেঙে পরে উচ্চারণ করাটাই হলো সিলেবল। যেমন এখানে আছে কি পেঙ্গুইন, PEN যোগ GUIN, কেন? হ্যাঁ, পেন গু ইন, এটা কি? হ্যাঁ, গু, পেন গু ইন। দেখো, তাহলে এই যে বড় শব্দ তুমি যদি সরাসরি উচ্চারণ করতে না পারো, তাহলে এবার ভেঙে ভেঙে পরে উচ্চারণ করতে হয়। এই ভেঙে ভেঙে পরে উচ্চারণ করার নাম হলো সিলেবল। এর চেয়ে বড় শব্দ আছে, যেমন বাফেলো, এই যে BU, তারপরে FFALO, বাফেলো। এই যে তুমি বাফেলো, এই যে বড় বড় শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করা হলো সিলেবল। এখন ওই ভেঙে ভেঙে উচ্চারণ করার কিছু নিয়ম আছে। তুমি ইচ্ছে করলে তো যে সবগুলো ভেঙে তো, যেমন PEN, হ্যাঁ, PEGUIN। আবার আছে কি আরেকটা শব্দ আছে তোমার ওই কি ছড়াতে, বাই বাই ছড়া আছে না, ওখানে দেখো কি আছে, পোলার, পোলার। দেখো এই শব্দটা কি পোলার, এটা কি দুই ভাগে ভাগ করা যায় না? দেখো, তুমি যদি মনে করো পুরোটা একসাথে উচ্চারণ করতে না পারো, তাহলে এই যাবে POLAR, পোলার, এইভাবে শব্দ ভেঙে ভেঙে বড় শব্দ হলে ভেঙে ভেঙে উচ্চারণ করাটাই হলো সিলেবল। তাহলে সিলেবলে ভেঙে ভেঙে উচ্চারণ করার কিছু নিয়ম আছে। তুমি শিখলে যে POLA যোগ আর, এটা তো হইলো না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ভেঙে ভেঙে পড়ার নিয়মটা কি, যতগুলো তুমি একটা শব্দ যতগুলো অংশ করবা, ভাঙবা, প্রত্যেকটা ভাঙা অংশ হলো সিলেবল। আর ওই প্রত্যেকটা ভাঙা অংশে ভাওয়াল থাকতে হবে। কি থাকতে হবে? ভাওয়াল থাকতে হবে।
হ্যাঁ তাহলে এখন POLAR POLAR পোলার। এখানে একটা ভাওয়েল আছে, এখানেও ভাওয়েল আছে। এই জন্য তুমি যত বড় ওয়ার্ডকে না হয়, যত বড়টি হোক, তুমি যদি এরকম ভেঙে ভেঙে উচ্চারণ করো তাহলে তোমার পুরো শব্দটা উচ্চারণটা তুমি সহজভাবে করতে হবে। এই জন্য আমাদের কি কি করতে হবে? সিলেবল। হ্যাঁ, তাহলে আমরা এই ক্লাসে বিস্তারিতভাবে এই সিলেবলটা কি তা শিখবো। এটা সিলেবলটা সুন্দরভাবে যদি আমরা শিখতে পারি তাহলে আমরা বড় বড় শব্দ কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় এগুলো আমরা সুন্দর করে বড় শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখে যাব। বলছে কি, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। এই দেখো, এই যে শিখেছিলাম কি, ক্যাট শিখেছিলাম না? ক্যাট ক্যাট কিন্তু একবারে উচ্চারণ করা যায়, ক্যাট। আর তারপর শিখালাম কি, পোলার। এই তোমাদের দ্বিতীয় শ্রেণীর বইতে বাই বাই কবিতা আছে না, ওইখানে আছে না পোলার? ওইখানে আছে পোলার। তাহলে দেখো পোলার, এখানে দুইটা অংশ আছে, এ আর পোলার। তাহলে এই ওয়ার্ডকে ভেঙে ভেঙে এটা কিন্তু পড়া যায়। তাহলে এই অংশটুকু PO এই অংশটুকু কিন্তু একবার উচ্চারণ করা যায়, LAR লাল, পোলার। এই জন্য বলছে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। এখন হচ্ছে কি, সিলেবল কেন শিখবো? আমরা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ডকে সহজ, সঠিক এবং সুন্দরভাবে উচ্চারণ করার জন্য আমরা সিলেবল শিখবো। ঠিক আছে? এখন সিলেবল আছে আবার 4টা। সিলেবল আছে কয়টা? 4টি সিলেবল আছে। একটা হলো মনোসিলেবল, সিলেবল। আর একটা আছে ডাইসিলেবল, আর একটা আছে ট্রাইসিলেবল। সিলেবল। আর 4 নাম্বারটা আছে কি, সিলেবল। দেখো সিলেবল হলো কয়টা? 4টে। আচ্ছা, তাহলে একটা ওয়ার্ডের প্রত্যেকটা অংশ, একটা ওয়ার্ডের প্রতিটা অংশই হলো সিলেবল। ঠিক কেমন? আচ্ছা, তাহলে সিলেবল এটাকে একটা একটা করে বোঝাই, যে মনোসিলেবল কি, তারপর ডাইসিলেবল, ট্রাইসিলেবল, আর হলো পলিসিলেবল। প্রত্যেক সিলেবল একটা একটা সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেই। হ্যাঁ, তাহলে দেখো, আগে বোঝাই মনোসিলেবল। হ্যাঁ, মনোসিলেবল। মনোসিলেবল আগে তোমাকে পড়াই। দেখো, যে ওয়ার্ডে একটি সিলেবল থাকে, তাকে মনোসিলেবল বলে। যেমন ক্যাট, ডগ, আর কি আছে, পেন। এই দেখো, এই ওয়ার্ডগুলোকে এখন ভাঙা যায় না। এটা এই ওয়ার্ডগুলো একটা সিলেবল দিয়েই তৈরি, এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে যে ওয়ার্ডে একটি সিলেবল থাকে তাকে ভাঙা যায় না, তাকে মনোসিলেবল বলে। আর একটা আছে কি, ডাইসিলেবল। যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে কি বলে? ডাইসিলেবল থাকে। বলছো পোলার, POLAR, পোলার। এখানে কয়টা সিলেবল আছে দেখো, POLAR, পোলার। তাহলে এখানে এই যে একটা সিলেবল, এই একটা সিলেবল, মানে একটা ওয়ার্ডের যতগুলো অংশ থাকবে, অর্থাৎ যতগুলো অংশ একবার উচ্চারণ করা যাবে, ওইটাই হলো সিলেবল। তাহলে এখানে দুইটা অংশ আছে, একটা একটা পোলার। তাহলে দুইটা অংশ আছে। এই সুতরাং এটা দুইটা সিলেবল। যে ওয়ার্ডে দুইটা সিলেবল আছে তাকে ডাইসিলেবল বলে। হ্যাঁ, দেখো এখন এই যে পোলার, তুমি এভাবে আমরা লিখব কি, পো যোগ লার, পোলার। তুমি তো এভাবে লিখতে, যে POLA যোগ আর,
পোলার পোলার তাহলে কি হলো না তাহলে হলো না এটা নিয়ম আছে কি নিয়ম তোমার নিয়মটা বোঝাই প্রত্যেকটা সিলেবলে যতগুলো সিলেবল থাকবে একটা ওয়ার্ডে প্রত্যেকটা সিলেবলে ভাওয়েল থাকবে ভাওয়েল থাকবে প্রত্যেকটা সিলেবলে কি থাকবে ভাওয়েল থাকবে ভাওয়েল থাকবে যেমন দেখো এই যে পিওপো যোগ এলে পোলার এখানে একটা ভাওয়েল আছে এখানে একটা ভাওয়েল আছে এর আগের ক্লাসে ভাওয়েল শিখছো না যে কয়টা ভাওয়েল কয়টা ভাওয়েল হলো পাঁচটা কি কি এ ই আই ও ইউ এই আইও ইউ গুড তাহলে দেখবে যে প্রত্যেকটা সিলেবলে ভাওয়েল থাকবে ভাওয়েল ছাড়া কোনো সিলেবল হবে না দেখো ট্রাই সিলেবল হলো যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে দেখো তোমার ক্লাস দ্বিতীয় শ্রেণীর বইতে বাই 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 ছড়া আছে না জি বাই বাই ওইখানে একটা পেঙ্গুইন একটা শব্দ আছে এটা পেঙ্গুইন এখন তুমি বুদ্ধি করে বলো তো এখানে এই ওয়ার্ডটা কয়টা ভাগ করা যায় কয়টা অংশ প্রত্যেকটা অংশ যেন তোমার একবার উচ্চারিত হয় ওইরকম করে কয়টা অংশ করা যায় এটা বুদ্ধি করে বলো তো ই ই এন পেন চ জিও জি জি ইউ কি হলো গু হ্যাঁ জোরে বলো শোনা যায় না। গু হ্যাঁ পেং গু হ্যাঁ জ ইন হ্যাঁ আই এন ইন পেঙ্গুইন পেঙ্গুইন সিলেবলে আমাদের সিলেবল হওয়ার শর্ত কি আছে যে প্রত্যেকটা সিলেবলে ভাওয়েল থাকতে হবে তাই না ভাওয়েল থাকতে হবে ভাওয়েল ছাড়া কিন্তু হবে না এই যে দেখো এই যে এখানে ভাওয়েল আছে এই যে এখানে ভাওয়েল আছে এখানে ভাওয়েল আছে তাহলে পেনে ভাওয়েল আছে গুতে ভাওয়েল আছে ইনেও ভাওয়েল আছে তাহলে পেঙ্গুইন তাহলে যে ওয়ার্ডে তিনটা সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল ট্রাই বলে সিলেবল বলে এখন শোনো তুমি যখন পড়বা এই ইয়া করবা ওই এভাবে সিলেবল ধরে ধরে ভেঙে ভেঙে যদি তুমি উচ্চারণ করো তাহলে তোমার ইংরেজি ওয়ার্ডগুলো উচ্চারণ করা খুবই সহজ হবে কেমন ভালো বুদ্ধি এবার দেখো পলি সিলেবল কি সিলেবল পলিসিলেবল পলি সিলেবল তাহলে প্রথমে মনোসিলেবলে ওয়ার্ডে একটা সিলেবল থাকে আর ডাই সিলেবলে দুটি দুটি সিলেবল থাকে আর ট্রাই সিলেবলে তিনটে থাকে তিনটে আর পলিসিলেবলে থাকে কয়টা চারটি। চারটি তাহলে চারটি সিলেবল থাকে এটা অনেক বড় ওয়ার্ড যেগুলোতে ওগুলোতে চারটে সিলেবল থাকে যেমন আমি একটা ওয়ার্ড আগে লিখি তুমি পরে উচ্চারণ করে তোমাকে বলতে হবে দেখি তোমার মাথায় কেমন বুদ্ধি আছে সি ও দ্বিতীয় শ্রেণী ইংরেজি বইয়ে প্রথম দিকেই এই শব্দটা আছে এখন কনভারসেশন তুমি এখন বুদ্ধি করে এটা তুমি সিলেবল বলবা সিলেবল সহ উচ্চারণ করবা কেমনে করে করতে হয় এটা সিলেবল মানে কি যে অংশ এই অল্প 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 করে ভেঙে ভেঙে উচ্চারণ করতে সিলেবল করতে হয় এই অল্প অল্প ভেঙে ভেঙে উচ্চারণটা হলো সিলেবল এখন তুমি ওইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করো তো এটা বানান করে করে CON হ্যাঁ এভাবে এবং মানে তুমি ইয়া করবা ভাঙবা প্রত্যেকটা অংশে যেন আমার ভাওয়েল থাকে ভাওয়েল না থাকলে কিন্তু আর সিলেবল হবে না হ্যাঁ তাহলে তুমি বলো তো CON কন CON কন তাহলে এটা কিন্তু একবার উচ্চারিত হয়ে গেল হ্যাঁ CON কন কন উচ্চারণ হয়ে গেল না তাহলে এটা লেখা যাবে CON কন হ্যাঁ যোগ PER কেলো ভার ভার হ্যাঁ BER কন ভার সে সে কন ভার সে হ্যাঁ তারপর যোগ TIO কন ভার সেশন সেশন TION কনভারসেশন দেখো তাহলে এখানে কয়টা সিলেবল আছে একটা সিলেবল এটা দুইটা সিলেবল তিনটা সিলেবল চারটা সিলেবল দেখছো কয়টা সিলেবল আছে চারটা সিলেবল আর যে ওয়ার্ডে চারটা সিলেবল থাকে তাকে কি বলে পলিসিলেবল পলিসিলেবল হ্যাঁ তাহলে আমরা যদি মনে এই এরকম বড় শব্দগুলো এরকম সিলেবলে ভাগ ভাগ করে উচ্চারণ করি তাহলে আমাদের পড়াটা অনেক সহজ সহজ হবে হয়ে যাবে আর এই পড়াটা সুন্দরভাবে এবং সহজ করে উচ্চারণ করার জন্য এই সিলেবল ঠিক কেমন এখন তাহলে তুমি সিলেবল অনুযায়ী বলতে পারবে দেখো এখন আমাদের সিলেবলের নিয়ম অনুযায়ী এই ভাঙা ঠিক আছে কিনা তুমি যে ভেঙে ভেঙে বললে
এই ভেঙে ভেঙে বলাটা ঠিক আছে কিনা আছে। দেখি। তাহলে আমাদের ঠিক আছে কিনা তার বুঝবো কিভাবে? প্রত্যেকটা অংশে কি থাকতে হবে? ভাওয়েল। ভাওয়েল থাকবে। ভেরি গুড, মনে রাখছো। প্রত্যেকটা অংশে ভাওয়েল থাকতে হবে। তাহলে দেখো এটা ভাওয়েল আছে কিনা। কন, এটা ভাওয়েল কোনটা? ও। ও, গুড। তাহলে এ ভারে ভাওয়েল কোনটা? ই। ই। আর সাথে ভাওয়েল কোনটা? এ। এ। আর শানে ভাওয়েল কোনটা? আই ও। আই ও। এখানে দুইটা আছে ভাওয়েল, তাই না? তাহলে দেখো শর্ত অনুযায়ী প্রত্যেকটা সিলেবলে ভাওয়েল আছে। আর আমাদের এখানে সিলেবল হয়েছে কয়টা? 4টা। তাহলে আমাদের এটা হলো পলিসিলেবল। পলিসিলেবল। হ্যাঁ, তাহলে আমরা এই ক্লাসে কি শিখলাম? যে সিলেবল কি, সিলেবল আমাদের কেন শিখতে হবে, কেন শিখতে হবে? ইংরেজি ওয়ার্ড সুন্দর এবং সহজভাবে ভেঙে ভেঙে সহজ সুন্দরভাবে উচ্চারণ করার জন্য আমাদের সিলেবল শিখতে হবে। হ্যাঁ, তাহলে সিলেবল কয়টা? 4টা। তাহলে কি কি? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, একটা হলো পলিসিলেবল। পলিসিলেবল। তাহলে আমরা মনোসিলেবল হলো একটা ওয়ার্ডে একটাই সিলেবল থাকে, ওই সিলেবলটা একেবারে উচ্চারিত, ওটা হলো মনোসিলেবল। আর ডাইসিলেবল হলো একটা ওয়ার্ডে দুইটা ভাগ করা যায়, দুইটা অংশ, একটা ওয়ার্ডকে দুইটা অংশ করা যাবে, ওটা হলো ডাইসিলেবল। ডাইসিলেবল। আর ট্রাইসিলেবল হলো তিনটা অংশ থাকবে, তিনটা অংশ। যেমন পেঙ্গুইন, পেঙ্গুইন, বাফেলো, বাটারফ্লাই। হ্যাঁ এই তো বুঝছো, বাটারফ্লাই। এটা হলো তিনটা সিলেবল থাকবে। আর পলিসিলেবল হলো পলিসিলেবল হলো 4টে থাকবে, 4টে। যেমন কনভারসেশন, ইন্টারজেকশন আছে। হ্যাঁ, এটা হলো 4টে সিলেবল। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। বেশি বেশি করে কি করবে? প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করব। আর আমাদের চ্যানেলে যারা দর্শক আছে, যারা এই আমাদের ক্লাসটা দেখবে, না বুঝলে বারবার টেনে টেনে ভিডিওটি টেনে টেনে দেখলে সুন্দরভাবে শিখতে পারবে। শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।